ঘুম থেকে উঠে হাতের অনেক কাজ ছিল, সব কিছু সামলে রান্নাঘরে এসে একদম রান্না বসিয়ে দিয়েছি। আমার আজকে ভিডিও করার কথা মনেই ছিল না। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা, তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের হাতের কাজগুলো শেষ করে এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমেই করে নিলাম আমি পাতলা করে মুসুর ডাল। এখন আবার দুদিন থেকে কিন্তু ভালোই গরম পড়ে গেছে, গরমের জন্য ডাল খাওয়াটা অনেক উপকার। মা বলছিল একটু করে মুসুরির ডাল কর, আর মুসুরির ডালটা নামিয়ে কিন্তু আমি এদিকে মশলা বেটে নিচ্ছি, লাল লাল লঙ্কা। তো আমি কিন্তু সব সময়ই চেষ্টা করি হাতে বেটে রান্না করার। পেঁয়াজটা আমি মিক্সারে দিই, কিন্তু লঙ্কা জিরেটা হাতে বেটে রান্না করলে সব থেকে স্বাদটা বেশি হয়। তো আমি এখন রান্না করব সেটা হচ্ছে মাছের ঝাল। বাবা আজকেও ছোট মাছ নিয়ে এসেছে, কারণ চারদিকে বৃষ্টি হওয়ার পর এখন জল শুকিয়ে আসছে। জল শুকানোর পর কিন্তু ছোট মাছগুলো অনেক পাওয়া যায় আমাদের এদিকে। তো বাবা কিনে এনেছে, আমাদের বাড়িতে মাছ বেশিরভাগই কিনে আনা হয়। এই হচ্ছে ছোট ছোট মাছ বাবা যেগুলো নিয়ে এসেছে। এই ছোট ছোট মাছগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে যে মাছগুলো বাবা নিয়ে এসেছে এগুলো একদমই ছোট ছোট। তো মা বলে গেল যে এই মাছ সম্পূর্ণ দিয়ে ঝাল করতে। এত ছোট ছোট মাছ দিয়ে এখন চটচটি করবো। আর আজকে প্রচুর গরম, এমনিতে ডাল রান্না করেছি বাড়িতে। আজকে কেউ কাজ করার মতো নেই, প্রত্যেকটা দিন আমাদের বাড়িতে একজন না একজন কাজ করার লোক থাকে, আজকে নেই, জমিতে কাজ করার লোক নেই। তো সেই জন্য কিন্তু মা বললো যে ডাল আর এটা দিয়ে আমাদের আজকে হয়ে যাবে, তাই এটাই রান্না করলাম। মশলাটা আমি বেটে নিলাম। আমার কাছে সব থেকে শিলনোড়ার মধ্যেই মশলা বাটতে ভালো লাগে, তাই আমি শিলনোড়ার মধ্যে ঝটপট করে মশলাটা বেটে নিলাম। মশলার বলতে আমি শুধু লঙ্কা জিরেটাই শিলনোড়াতে বাটি, আর পেঁয়াজটা কিন্তু আমি মিক্সারের মধ্যেই করে ফেলেছি। আর এটার মধ্যে তো জিরে টিরে কিছু দিতে হবে না, শুধু লঙ্কা আর দেখো পেঁয়াজ বাটা। তো এখন এটার মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। এই যে এটা হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু আমি আগেই মিক্সারের মধ্যে করে নিয়েছি। আর পেঁয়াজটা না এমনিতে বাটায় যদি আমি বাটি ভীষণ সময় লাগে আর ভীষণ কষ্ট লাগে। লঙ্কাটা না 3টা কি 4টা বাটা দিলেই হয়ে যায়, পেঁয়াজটা হতে চায় না, অনেক সময় লেগে যায়। এখন এটার মধ্যে হলুদ আর লবণ দেবো, দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো, মেখে তারপর কিন্তু বসিয়ে দেবো। তো চলো এটার মধ্যে এখন দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো লবণ। আর একটু লবণ লাগবে, এতটুকু হবে না, কারণ আজকে মাছ আর মশলা একটু বেশি, তো আর একটু পরিমাণ লবণ দেবো। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর এইভাবে মেখেই কিন্তু ভালো লাগে, কারো কারোর একটু হাত জ্বলে, আমারও প্রচুর হাত জ্বলে, কিন্তু করার কিছু নেই, এভাবে মেখেই আমার বাড়ির সবাই ভালোবাসে। একদম সুন্দর করে মাছের সাথে মেখে নেব, এমনভাবে মাখবো দেখে মনে হবে কি এটাই খাওয়া যাবে হয়তো। দেখো কালারটা কি সুন্দর এসেছে, একদম লাল হয়ে গেছে, লঙ্কার সাথে মিশে একদম লাল হয়ে আছে। তো চলো এখন এটাকে আমি বসিয়ে দেব। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি ঝটপট করে এখন বসিয়ে দেব। উনুন জ্বলছে, আর এদিকে আমি এখন কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডাল রান্না করেছি। তো এটা ভালো করে ধুয়ে নিয়ে তেল গরম করে এটা বসিয়ে দেবো। রান্না আমার প্রায় কমপ্লিট, ডাল হয়ে গেছে, ভাত তো অনেক আগেই হয়ে গেছে, রান্না কমপ্লিট। প্রত্যেকদিন তোমাদের সাথে শেয়ার করি সেরকম, ধরো বাড়ির কাজ করছি এটা সেটা, সকাল থেকে শুরু করি, বিছানা তোলা এইসব। তো আজকে ভাবলাম যে না, ওইসব কাজ না করে একদম রান্নার থেকেই শুরু করি, কারণ এই রান্নাটা আমার মাস্ট প্রত্যেক দিন করতে হয়। তো ভাবলাম যে না, প্রত্যেক দিন একরকম ভিডিও করতে করতে আমারও ভালো লাগে না। বাস করে দিয়ে নিলাম, এটা প্রচুর জ্বলবে। আর এই হচ্ছে আমার মেখে নেওয়া সেই জিনিসটা, এটা এখন দেবো না, কিন্তু অনেক দেরি আছে। তো কড়াইটা গরম হোক, গরম হলে একদম প্রচুর গরম হবে, তারপর কিন্তু তেল দেব। এই থাকে কড়াই আমার ফুলফিল গরম, এদিকে উনুনটাও ভালো করে জ্বলে যাচ্ছে। কড়াইটা গরম হলেই না এই রেসিপিটা ভালো হয়, যেটা আমি রান্না করব সেটার মধ্যে বেশি নাড়ানাড়ি করা যাবে না, একদম হালকা নাড়ানাড়ি করতে হবে, তাই কিন্তু কড়াইটা প্রচুর গরম লাগে। এই রেসিপিটা একদম আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি,
মাছের ঝাল রান্না করে। ছোটো মাছ আমার সব থেকে প্রিয়, আর ছোটো মাছের বেশিরভাগই আমরা ঝাল খেতে ভালোবাসি। আমার এই যে আলু বেগুনের চচ্চটির থেকে মানে একটু ঝাল হলে, ছোটো মাছ দিয়ে ঝাল যদি হয়, ও ফাটাফাটি। বৃষ্টি কিন্তু সেরকম এখন নেই, অনেকটা বৃষ্টি কমে গেছে, কিন্তু এই যে খড়িগুলো কিন্তু এখনো শুকায়নি, কারণ শুধু কালকে অল্প একটু রোদ দিয়েছে আর আজকে প্রচুর রোদ দিয়েছে। আজকের রোদটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছে, তো দেখা যাক আজকের মধ্যে মনে হয় আমাদের যে খড়িগুলো আছে যেগুলো ভেজা সেগুলো শুকিয়ে যাবে। এটার মধ্যে একটু তেলও দিতে হয় বেশি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমার বাবা বলে যে এই যে রান্নাটা আমি খুব ভালো করি, আর আমার বাবা আমার হাতের এই রান্নাটা খেতে ভালোবাসি। আমার বাবা যেরকম ভালোবাসে সেরকম আমার শ্বশুরমশাইও ভালোবাসে। আমার শ্বশুরমশাই বেশিরভাগ টাইম আমি যখন ওখানে যাই তখনই বলে যে সময় এটা রান্না করো তো মাছ দিয়ে। আমাদের মধ্যে না এটাকে মাছের পুরা পুরা বলে, মাছের ঝাল বলে না, এটাকে শুদ্ধ ভাষায় মাছের ঝাল বলে। তো আমাদের মধ্যে মাছের পুরা পুরা বলে কি মাছের একটু পুরা পুরা রান্না করবে, ভীষণ ভালো লাগে খেতে তোমার হাতে। তো চেষ্টা করি বাড়ি গিয়েও রান্না করার জন্য। তেল কিন্তু বাম্পার গরম হয়ে গেছে, এটাকে এখন বসিয়ে দেব। হালকা পরিমাণ মশলা ধোয়ার জল দেবো, দিয়ে ভালো করে তাকে ঢেকে দেবো। এটা আমার এভাবেই রান্না হতে থাকবে। তো চলো এটা হতে থাক, পরে আমি তোমাদের সাথে কথা বলবো। চলো এখন একটু উল্টে দেখে নেই যে ঠিক কতটুকু হয়ে গেছে। দেখো উল্টানোর পর দেখছি যে না ভালোই হয়ে গেছে। বেশি একটা নাড়ানাড়ি তো করা যাবে না, এই মাছগুলোকে আমি হালকা এই সাইডে সেদ্ধ করে দেবো, তাহলে এই মাছগুলো সেদ্ধ হবে না। এই রান্নাটা সব থেকে স্পেশাল, আমার কাছে দারুণ লাগে খেতে। তো চলো আমি না একদম রান্না শেষ করে তারপর তোমাদের সামনে আসি। রান্না কমপ্লিট করলাম করে এখন ঘরে যাচ্ছি, কারণ যা গরম দিয়েছে, এখন যদি আমি ফ্যানের নিচে না বসি আমি মরে যাবো, এরকম অবস্থা। মা আর বাবা চলে গেছে জমিতে পিছন তুলতে, আর একটা জমি আমাদের গাড়া বাকি আছে, ওটাতে পিছন তুলতে গেছে। ভাই চলে গেছে কম্পিউটার ক্লাসে, আমি চলে এসেছি ঘরে। চলো আমি এখন ঝটপট করে একটু শুয়ে নিই, আমার প্রচুর গরম লেগেছে, প্রচুর শরীরটা খারাপ লাগছে। এখন আর তোমাদের সাথে কথা বলবো না, পরে কথা বলবো, দেখো আমি ঘেমে কি হয়েছি। তো চলো এখন আর কথা বলবো না, একটু রেস্ট করি, রেস্ট করে তারপর তোমাদের সাথে কথা বলছি। পুরো হাঁপিয়ে গেছি, পুরো দম শেষ, মুখ চোখের অবস্থা শেষ রান্না করতে করতে। তো চলো আর এখন কথা না বলে পরে কথা বলবো। দৌড়ে চলে এলাম এই পাশটাতে, গরু ছুটে গেছে, মানে যেখানে গরুটা বাঁধা ছিল বাড়ির সামনে সেখান থেকে ছুটে গেছে। এই গরুটা যদি ছুটে যায় আমি গরুটাকে কোনো মতেই ধরতে পারি না, গরুটা আমাকে একদম মনে হয় টেনে টেনে ছেঁচড়ে নিয়ে যায়, এরকম অবস্থা। তোমরা একটু পরে দেখতে পাবে যে গরুটা কি অবস্থা করছে এখানে। তো আমি এখানে ভেবেছিলাম যে ওকে বেঁধে দেবো, কিন্তু পারছিলামই না। তো প্রথমে ভাবলাম যে এখানেই বেঁধে দেবো, তারপর দেখলাম যে না এখানে রোদ তো একটু নিয়ে যাই। তো ওকে যখন ভাবলাম একটু নিয়ে যাব, তখনই ও দেখো আমার আগে আগে ও আমাকে টেনে টেনে নিয়ে চলে যাবে। আমি ভেবেছিলাম যে রাস্তার সাইডটা এখানে আমাদের একটা নিম গাছ আছে, ওখানে বেঁধে রাখবো, কিন্তু সেটা আর হয়নি। ও দেখো যেখানে খায় তো ওখানে খেতেই থাকে, আর এই অবস্থায় আমি একদমই গরু টানতে পারি না। আজকে বাবা মা ভাই কেউ বাড়িতে নেই, আর এখন প্রত্যেকটা দিনই আমাদের এমন হচ্ছে যে বাড়িতে কেউই থাকছে না, বাবা মা ভাই সবাই জমিতে কাজ করতে চলে যাচ্ছে, তার জন্যই। আর এদিকে দেখো আমাকে একদম টেনে নিয়ে যাচ্ছে, আমি পারছি না ওর সাথে হাত দিয়ে মানে আটকে রাখতে, এরকম অবস্থা। তো এই যে আমাদের পেছনে যে একটা লোকের বাড়ি আছে, মানে সেরকম পাগলও না, কেমন কেমন যে একটা, আমি যে তোমাদেরকে দেখাই, তো পাগলও না লোকটা, মানে বলতে গেলে পাগলও না, কিন্তু তবুও মাথাটার মধ্যে একটু মনে হয় সমস্যা আছে, মানে হালকা পাগল সেরকম। তো ওনার বাড়ির এখানে চলে এসেছে, তো উনি আমাকে বলছেন যে এখানেই বেঁধে দেয় গরুটাকে। সত্যি উনি আমাদের বাড়িতে যেমন আমাদের সঙ্গে মিশে থাকেন, অন্য বাড়িগুলোতে একটাতে উনি মিশে থাকেন না, প্রত্যেকটা বাড়ির সাথে উনি ঝগড়া করেন, আর আমাদের বাড়ির সাথেই মিশে থাকেন। আমাদের কল থেকে জল খায়, যদি আমাদের বাড়ি থেকে কিছু তাকে দেওয়া হয় তাহলেই খায়, লোকের বাড়ি থেকে কিছু এনেও খায় না বা কেউ দিলেও খায় না। তো আমাকে বলছে যে না এখানেই গরুটা বেঁধে দে, তাহলে গরুটা এখানে অনেক ঘাস আছে খেতে পারবে। আর সত্যি ওনাকে কিন্তু অনেকবার বলা হয়েছিল কিছু টিন দিচ্ছি, টিন দিয়ে ঘরটা ঠিক করো, কিন্তু উনি লোকের জিনিস নেয় না, মানে বলে কি না আমি লোকের জিনিস নেব না, নিজের যদি কিছু করতে পারি করব। ওনার এখনও 10 বিঘে জমি আছে, মানে ভাবাও যায় না যে যার 10 বিঘা জমি আছে সে এরকম করে এই ঘরটার মধ্যেই থাকে। বাড়ির গরুটা ছুটে গেছিল,
ছুটে এই পাশ থেকে ও পাশ চলে গেছে, দৌড়ে গিয়ে ওটাকে বাঁধলাম। বাড়িতে একা থাকলে এই এক অসুবিধে। এখন একটা দমটা আমার কেমন করছে, সত্যি অনেকদিন পর এভাবে গরুকে নিয়ে টানাটানি করলাম। গরু নিয়ে আমি সেরকম টানাটানি করি না, বাবা মাই করে। ছুটে গেলে বাড়িতে কেউ না থাকলে আমার দেখার মানে কর্তব্য। একটু পর জেঠু সবাই চলে যাবে জমিতে, আমি একা বাড়ি থাকবো। বোনরা স্কুলে চলে গেছে, একা বাড়িতে থেকে জানি না কি করব। গরু ছুটে গেলে কোথা থেকে দৌড়ে ধরে আনতে পারবো না, এরকম অবস্থা আমার এখন। আমি একটু গরুর সাথে গেছি, আমার শরীর হ্যাসফ্যাস করছে, শরীর কেমন করছে, বাপরে বাপ, আমার দমটা কেমন করছে, কিছুই ভালো লাগছে না। মানে আমি মনে হয় এখন একটু ফ্যানের নিচে বসে থাকে বা শুয়ে থাকলে আরাম পাবো। তো চলো পরে কথা বলবো, আমি একটু ফ্যানের নিচে আরাম। তো বন্ধুরা, আমার এখন একটা পার্সেল আসার কথা, ফোন করলো, বললো রাস্তায় দাঁড়াতে। তো আমি এসে রাস্তায় দাঁড়িয়েছি, জানি না কখন আসবে, কোন দিকে আসছে সেটাও জানি না। এদিকে একটা রাস্তা, এদিকে আরেকটা রাস্তা, ভগবান জানে কোন দিকে আসবে। চলো এখানে দাঁড়িয়ে থাকি, দেখি কখন আসে। মা, এই জায়গাটা প্রচুর আরাম আছে গো, বাঁশের ঝাড় না, বাঁশের ঝাড়ের নিচে দাঁড়িয়ে থাকতে প্রচুর আরাম। না হলে যা গরম, এই গরমের মধ্যে থাকাই যাচ্ছিল না। ঘরের ভেতরেও থাকা যায় না, ঘরের বাইরেও থাকা যায় না। জানি না লোকটা কখন বা আসে। তো এই যে আমার পার্সেলটা চলে এসেছে। তো চলো এটাকে নিয়ে ঝটপট বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। হয়তো তোমরা বুঝেও গেছো যে এটার ভেতরে ঠিক কী আছে পার্সেল। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কী আছে। দেখে তো বোঝাই যাচ্ছে এটার মধ্যে আছে একটা বেডশিট, একটা বেডশিট অর্ডার দিয়েছিলাম। এর আগে একটা এনেছি, সেটা সুতির হয়নি, তো সেটা আমার ঘরেই আছে। আর এটাও দেখি যে আমার পছন্দের একটা অর্ডার দিয়েছি, এটা মনে হচ্ছে দেখে যে না সুতির হবে, দেখা যাক। ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। এই হচ্ছে বেডশিটটা। আমার কাছে না সব থেকে বেশি সাদা কালারের বেডশিট ভালো লাগে। এবার আর সাদা কালার অর্ডার দিইনি, কারণ প্রচুর নোংরা হয়ে যায়। 2-3বার সাদা কালার অর্ডার দিয়ে আমি দেখলাম যে প্রচুর নোংরা হয়। এই হচ্ছে বেডশিট, এই হচ্ছে বালিশের কভার, সুতির এসেছে, পুরো সুতির। এটা আমার বিছানায় আমি পারবো, তারপর দেখবো ঠিক কেমন লাগে। দাম একদমই কম, তোমরা যদি দামটা এটা শোনো তাহলে অবাক হয়ে যাবে। 260 টাকা নিয়েছে। এমনিতে সুতির এত সুন্দর বেড কভার পাওয়াই যায় না, অফারে ছিল তো তাই ভাবলাম যে না এটা নিয়ে নিই। এখন এই মুহূর্তে আর কিছু কিনবো না, বেড কভার টেড কভার আর কিনবো না। আর আমার তো কিছুদিন পর অনুষ্ঠান আছে, মানে সীমন্তন আছে, স্বাদ আছে, তো তখন তো বেড কভার লাগবেই। এটা এখানেই থাকে বা শ্বশুরবাড়িতে নিয়ে যায়, যে কোনো একটা জায়গায় তো লাগবেই। তো ভাবলাম যে না একটা কিনে নিই। তো চলো পরে এটাকে পারবো বিছানার মধ্যে, এখন আর পারবো না, পরে পারবো, এটাকে পেরে রাখবো। তো কেমন লাগলো তোমাদের কাছে আমার এই নতুন বেডশিটটা অবশ্যই জানিও। কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আর হোয়াইট
মানে সাদাটা আছেই, ভালো লাগে। এই যে বেড কাভারটা দেখছো, এটাও আমি অনলাইনে এনেছিলাম, অনেক দিন হয়ে গেল। বেড কাভারটার কালারটাই এখন উঠে যাচ্ছে, তবুও বেড কাভারটা আমার ছেড়ে নিই, খুব সুন্দর মোটা। আর এই যে এটা এনেছি, এটাও কিন্তু খুব সুন্দর মোটা এসেছে, ভালো লেগেছে আমার কাছে। কেমন ডিজাইন, ভেতরটা হচ্ছে ময়ূরের ডিজাইন। তো তোমাদের অবশ্যই যখন বিছানায় পারবো, আজকেই পারবো, তখন দেখাবো তোমাদেরকে। এখন আর পারবো না, মা আসুক, মাকে দেখিয়ে তারপর পারবো। ভীষণ পছন্দ হয়ে গেছে আমার কাছে সত্যি। এত সুন্দর বেডশিট আমি যে এত কম টাকায় পাবো আমি নিজেও ভাবতে পারিনি। তো চলো এটাকে এখন রেখে দিই, কিছুক্ষণ পর ওই যে আমার বিছানায় যেটা আছে সাদাটা, ওটা তুলে এটা পেরে দেবো। তো এখানে আমি বানাচ্ছি লেবু দিয়ে, লবণ, চিনি এসব দিয়ে একটু শরবত বানাচ্ছি, কারণ যা গরম বাইরে। মা আর বাবা মাত্র জমি থেকে এলো, মা এসে ভাত খেয়েছে, বাবা বলছে খাবে না, কারণ প্রচুর গরম। বেশি করে লেবু, চিনি, লবণ দিয়ে গুলিয়ে তারপর তো শরবতটা বানিয়ে নেবো, অল্প বাবাকে দেবো। ভাই, মা নাকি খাবে না, কারণ আমার মা না টক কোনো জিনিসই খেতে পারে না, পান খায় বলে। তো এই কারণে মাও খাবে না, আমি, বাবা আর ভাই তিনজনে খাবো। আমারও না প্রচুর, বাড়িতে থেকেও প্রচুর গরম লেগে গেছে। আর লোকে বলে এই সময় নাকি গরমটা বেশি, দুজনের গরম একসাথে লাগে শরীরে, সত্যি একদম মানে প্রচুর গরম লাগে আমার। তো তাই যে একটা ছোটো মগ আর এই যে একটা ছোটো স্টিলের মগ, দুটোর মধ্যে কিন্তু আমি এখন বানিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি বেশিরভাগই দিয়েছি একদম ফ্রিজের ঠান্ডা ঠান্ডা বরফ। এই দেখো ফ্রিজের এই যে ঠান্ডা বরফ, এখানে বরফ আছে। এই দেখো পুরো একদম বরফ, আইস আছে একদম। এই বরফটা দিয়ে নিয়েছি, এই বরফটা দিয়ে কিন্তু শরবত খেতে ভালো লাগবে। দারুণ হবে আজকে সত্যি, শরবতটা দারুণ হবে। যতটা চিনি দিয়েছি ততটা লবণটা একটু কম দিয়েছি, লেবু দিয়েছি পুরো একটা লেবু চিপে, দারুণ হবে। তো চলো বাবা আর ভাইয়েরটা আমি দিয়ে আসি। খুব ঠান্ডা তো, বাবা বেশি খাবে না, তো বাবার জন্য যেটার মধ্যে নিয়ে যাই, আর এটার মধ্যে আমার, আর যেখানে যতটুকু থাকবে পুরোটা ভাইয়ের। চলো এটা আমি নিয়ে বাবাকে দিয়ে আসি। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও মনে হচ্ছে দারুণ হবে। এই কাপটা আমার একটা ফ্রেন্ড আমার জন্মদিনে দিয়েছিল, তো এখন এই কাপটার মধ্যে আমি কিন্তু বেশিরভাগ সময়ই হরলিক্স, তারপর প্রোটিন পাউডার ওসব খাই, তো অনেক উপকার হয়েছে আমার কাপটা। তো চলো এটা বাবার জন্য দিয়ে আসি। তো বানাও শরবত, ঠান্ডা জল দিয়ে বানাইছি, দেখো পুরো একদম লবণ দিছি না বেশি। ঠান্ডা দিছিস, পুরো ঠান্ডা জল, একবার খেয়ালো না ঠান্ডা, তা তো শিরশির করবো। ভেতরটা ঠান্ডা হয়ে গেল। তো তোমাদেরকে আমি তখনই বলেছিলাম বিছানার কাভারটা পারবো, তো তখন আর পারিনি, এখন বিছানার কাভারটা পেরে নিই। যেইটা তুলে নেব, এটা দেখতে যেমন সুন্দর কিন্তু এটা পলিস্টারে চলে এসেছে, তো তাই এটাকে আমি একটু পাল্টে নেব। এটা অন্য বিছানায় পাওয়া যাবে, দেখা যাক নতুন বিছানাটা চাদরটা পাড়ার পর ঠিক আমার বিছানাটা ঠিক কেমন লাগে। আমার কাছে বিছানার চাদর জিনিসটা খুব ভালো লাগে, নতুন বিছানার চাদর হবে আর পেরে পেরে রাখবো, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তখন তোমাদের আমি বলেছিলাম যে ভেতরটা ময়ূর ডিজাইন, দেখো ময়ূর ডিজাইনটা এখনই দেখা যাবে। ভেতরে দুটো ময়ূর আছে, আর সেরকম যে একদম উগ্র ডিজাইন সেরকম না, হালকার মধ্যেই
কেমন লাগছে তোমাদের কাছে বিছানার কভারটা? ভালো করে দেখে অবশ্যই জানিও। আমার কাছে তো খুব পছন্দ হয়েছে সত্যি। অনেকদিন পর নিজের মন মতো একটা কভার পেয়েছি, যেটা আমার কাছে দেখতে দারুণ লেগেছে। এর আগেরটা আমি গুছিয়ে রেখে দেবো। আর এটার ডিজাইনটা দেখো, কালারটাও কিন্তু দারুণ এসেছে, তাই না বলো? বালিশের কভারগুলো আরও বেশি সুন্দর দেখতে। বালিশের কভারগুলো দারুণ লাগায়, মনে হচ্ছে দেখে যে না, মানিয়েছে বিছানাটা। তো চলো, পরে তোমাদের সাথে কথা বলবো, এখন রাখছি। তো এখন যাচ্ছি পাশের বাড়িতে। তো ওখানে একটা বোন আছে, ছোট বোনটা আজকে বার্থডে। আজকে হচ্ছে আষাঢ় মাসের শেষেই তো, হ্যাঁ 29 তারিখ না 30 তারিখ। তো আজকে আষাঢ় মাসের শেষ, তো বোনের বার্থডে আছে। তো মা গেছে ওখানে অনেকক্ষণ আগেই। ওখানে পুরি টুরি কী বানাচ্ছে আমি জানি না। তো এখন ফোন করলো, কাকি ফোন করে বললো যে এখনই যেতে। তাই এই নাইটিটাই পরে নিলাম। আজকে ওখানে বেশি নেমন্তন্ন নেই, মানে পাশাপাশি কয়েকটা বাড়ি নিয়েই ছোট্ট মোটো করে মানে জন্মদিনটা হচ্ছে, কারণ কাকিও প্রেগনেন্ট। তো সেই কারণে বললো যে বোনের জন্মদিনটা ছোটো মোটো করেই করে নিই। আমরাও বললাম যে না, বেশি বড় করার দরকার নেই, তোমারও শরীরের অবস্থা ভালো না, কাকাও তো বাড়িতে নেই, আর বেশি বড় করার দরকার নেই, ছোটো মোটো করে ছেড়ে দাও। তো এখন ফোন করছে, বলছে এখন নাকি বোন বার্থডে কেক কাটবে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো আগে সেখানে যাই, গিয়ে দেখি কেক টেক কাটা হবে, সব তোমাদের সাথে শেয়ার। গোলাপ খায়া বলাইছে, তুমি দালাইতে থাকো কাকি। অবনু, এটা কি হইলো? যা, এটা গেছে সাথে দিয়ে। তোমার তো সেই স্পেশাল ছবি, আমি এখনই খাবো। ও কয় বছর হইলো বুনু? বাবা সবাইকে খাওয়াই দে, সবাইকে একটু একটু কাইটে সবাইকে দিয়ে দাও। আচ্ছা পরে দিয়ে দাও। আশীর্বাদ আমি বলছি এখন শেষ মুহূর্তে এসে আবার কি করে বললো, তোর পায়ে পড়ি, সবটা ভালো মতো মিটিয়ে দাও। বার্থডে হয়ে গেছে, এখন সবাইকে খাবার দিচ্ছে। আছে আজকে পুরি, আর আমি এখানে দুটো পুরি নিয়ে নিয়েছি। ফ্রাইড রাইস আছে, আর আছে ঘুগনি, আছে বুটের ডাল, আছে পায়েস তো আমি খাবো না। তো এই খাওয়াটা টোটালটা তোমাদের সাথে শেয়ার করলে অনেকটা সময় লেগে যাবে, আর সবার সঙ্গে বসেছি না, এগুলো শেয়ার করতেও একটু লজ্জা লাগে। তো দিয়ে দিল কেক আর বুটের ডাল। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, আর আজকে ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।